ডিম ডিম দিয়ে তাবিজ করে, কাগজ কলমে তাবিজ করে, খাটের নিচে, বালিশের নিচে, তারপরে কোনো একজন দেওয়াল করতেছে, কি বলে এটা, টাইলস লাগাচ্ছে ধরে, এই টাইলসের নিচে কখন গিয়ে একটা তাবিজ দিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। এগুলো খুবই কার্যকারী। তার মানে এই কুফরি কালাম এতটাই কার্যকারী, ওই যে পরিবারে দিয়ে আসবে ওই পরিবারে সুখ হবে না, ওই পরিবারে সবসময় অশান্তি লেগে থাকবে, মারামারি, দুশ্চিন্তা। তার মানে এই ব্ল্যাক ম্যাজিক এগুলা কিন্তু স্বীকৃত, এগুলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আপনারা জানেন। তো এই জন্য আমাকে আপনাকে সবসময় আমলগুলো করতে হবে। যত আমরা আমল করতে পারবো তত আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত তৈরি করা, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নষ্ট করে দেওয়ার তাবিজ, কবজ, কুফরি কালাম। তারপরে একজন ব্যক্তির ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়ার কুফরি কালাম আছে। তারপরে একজন ব্যক্তির ব্রেন নষ্ট করে দেওয়ার কুফরি কালাম আছে। একজন ব্যক্তি পাগল হয়ে যাবে এরকম কুফরি কালাম কিন্তু সমাজে অহরহ আছে, এবং এইগুলা বর্তমান বাংলাদেশে বেশি বেশি হচ্ছে। আর এগুলা তন্ত্র মন্ত্র বিভিন্ন বাসায় টাসায় দেখবেন এগুলার প্রকাশ্যে অ্যাড দেওয়া হয়। আমি তো মনে করি প্রশাসনিক ভাবে এদের এই আস্থানাগুলো বন্ধ করে দেওয়া দরকার, না হলে এরা শয়তানকে হাসিল করে, জিন হাসিল করে, জিনের মাধ্যমে এই পাপ কর্মগুলো, এই গুনাহের কর্মগুলো তারা বাস্তবায়ন করে, এবং এগুলার মাধ্যমে সংসার নষ্ট হয়ে যায়, সন্তান বন্ধ করে দেওয়া হয়। এগুলার মাধ্যমে বিবাহ শাদীর কয়েকদিনের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, ফাটল তৈরি হয়। একটা ছাত্রকে তার বাবা চাচ্ছে যে সে একদিন আলেম হোক, পড়াশোনা করুক, কিন্তু তার ব্রেন এমন ভাবে জাতিগ্রস্ত করে দেওয়া হয়, খুব ভালো স্টুডেন্ট কিন্তু কিছুদিনের মধ্যে তার ব্রেন নষ্ট হয়ে যায়। এরকম বহু অহরহ উদাহরণ আছে। সুতরাং যদি আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি, তো এবং পানা চাইতে পারি, এবং সবসময় আমলগুলো কন্টিনিউ করতে পারি, আয়াতুল কুরসির আমলগুলো কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা অন্ততপক্ষে এই শয়তানের ফাঁদে আমরা পা দেওয়া থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ।